এখন পর্যন্ত প্রায় অনেকেই মনোনয়ন সংগ্রহ করেছে। গতকালকে আমরা বেশি মানুষ দেখেছি। তো আমি আজকে দেখতে আসলাম যে কিরকম মনোনয়ন নেয়। আমি আশা করি এখন পর্যন্ত নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে, আমি মনে করি যে নির্বাচন নিরপেক্ষই হবে। আমি এখানে ক্রীড়া বিষয়ক, খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাবে মনোনয়ন সংগ্রহ করেছি। তো আমি নিজের প্রতি আমার বিশ্বাস আছে যে আমি অন্যান্য প্রার্থীদের চাইতে ভালো কাজ করতে পারবো। কেন পারবো? আমি বিকেএসপিতে শুধু ছাত্র হিসাবে ছিলাম এমন না, আমি বিকেএসপিতে প্রিফেক্ট হিসাবে ছিলাম। বিকেএসপির প্রিফেক্টরা স্টুডেন্টদেরকে নেতৃত্ব দেয়। তো আমি আমার ওই নেতৃত্বটা যে শিখে এসেছি বা আমি ওইখানে যে দিয়ে এসেছি, আমি ওটা কতটুকু শিখেছি আমি এখানে প্রতিফলন দেখাতে চাই। আর আমি আরেকটা কথা বলতে চাই যে এই চাকসু যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনের মেয়াদ মাত্র 1 বছর, মানে থাকতে পারবে মাত্র 1 বছর। এই 1 বছরে যেই পরিবর্তনগুলো নেওয়া সম্ভব, এটা খুব প্ল্যান্ড ওয়েতে নিতে হবে। কেবল একজন খেলোয়াড়ই জানতে পারে যে এটা কি প্ল্যানে কিভাবে আগাতে পারে। তো স্পোর্টস ম্যানেজমেন্টটা সুন্দর মতো বুঝতে হবে, তারপরে প্ল্যান করতে হবে, সেই প্ল্যান মোতাবেক আগাতে হবে। তাছাড়া আপনি খেলাধুলায় ওয়ান্স মর্নিং ঘুম থেকে উঠে কিছু সম্ভব না। যেমন আমি আপনাকে এক্সাম্পল দেই যে মেয়েদের ফুটবল টিমটা 2014 সালে যখন প্র্যাকটিস শুরু করেছিল, তখন অনেকে মজা তাচ্ছিল্য করেছিল, কিন্তু তার আউটপুট বাংলাদেশ আজকে পাচ্ছে 11 বছর পর। তো খেলাধুলা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। তো এই দীর্ঘমেয়াদী ব্যাপারটাকে শর্ট প্ল্যানে নিয়ে এসে ছোট ছোট কি কি দরকার, র্যাপিড চেঞ্জের মতো কিছু চেঞ্জ করা সম্ভব, আমি এগুলো নিয়ে কাজ করতে চাই। তো এখন পর্যন্ত প্রায় অনেকেই মনোনয়ন সংগ্রহ করেছে। গতকালকে আমরা বেশি মানুষ দেখেছি। তো আমি আজকে দেখতে আসলাম যে কিরকম মনোনয়ন নেয়। তো 200 জন মতন মনোনয়ন নিয়েছে এখন পর্যন্ত। বড় যে দল, ছাত্র দলের একাংশ নিয়েছে, ছাত্র শিবির নিয়েছে, এবং বাক্সাস এখন পর্যন্ত সংগ্রহ করেনি, তারা হয়তো সংগ্রহ করবে। তো এখন পর্যন্ত উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমি আশা করি ভালো হবে। আমি আশা করি এখন পর্যন্ত নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে, আমি মনে করি যে নির্বাচন নিরপেক্ষই হবে।